আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। স্কুল, অফিসে কিংবা ব্রেকফাস্টে আপনারা এই নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে খুবই সুন্দর হয়, বাড়িতে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। একবার বানালে বারবার সবাই খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ আটা আর নিলাম 1 কাপ ময়দা। আপনারা শুধুমাত্র আটা দিয়ে কিংবা ময়দা দিয়েও বানাতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ দিলাম চিনি, আর হাফ চামচ জোয়ানকে এভাবে হাতে একটু ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর এখানে 3 টেবিল চামচ আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে ময়ামটা দিয়ে দিতে হবে। 2 মিনিট ধরে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটাকে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তার আগে কালারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার নর্মাল পানি দিয়ে আমি যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি হয় ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ডোটা তৈরি করে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি গাজর কুচি। গাজরটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। গাজরটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম এর মধ্যে লবণ। লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দেব। তো 2 মিনিট পর দেখুন আমি খুলে দেখে নিচ্ছি। গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নেব পেঁয়াজটা একটু নরম ভাব হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি পেঁয়াজ পাতা। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলা দিলে বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সুন্দর একটা স্বাদ হয়। আর এদিকে আমি 2টো আলু সেদ্ধ করে মেখে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজির সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে এর স্বাদটা খুবই সুন্দর হয়। আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন পুরটা তৈরি হয়ে গেল। এখন যে আটা ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা আবারও ভালো করে একটু দলে নিচ্ছি। এবার এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিতে হবে। যেমন লুচির জন্য আমরা লেচি কাটি সেই রকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখুন এবার একটা লেচি আমি খুব সুন্দর করে বেলে নেব। এর জন্য পিঁড়ির মধ্যে একটু ময়দা মাখিয়ে দিলাম। এবার লেচিটা বেলে নিচ্ছি। যেমন লুচির মতন লুচি বেলা হয় ঠিক লুচির মতো সাইজের লেচিটা বেলে নিতে হবে। তো লেচিটা বেলা হয়ে গেছে। এখন যে আমি পুরটা বানিয়েছিলাম আলুর, সেই পুরটা মাঝখান থেকে দিয়ে দিলাম। আর চারপাশ থেকে এটা মাঝে আটকে দিতে হবে। কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে মাঝখানটা আটকে দিলাম। এবার হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এবার চেপে চেপে একটু পাতলা ভাব করে দেব। দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি।
এখন কড়াইয়ে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি কয়েকটা নাস্তা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি নাস্তাগুলো লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু উল্টে পাল্টে সময় ধরে নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এই নাস্তাটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। বাড়িতে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর দেখুন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। বুঝতে পারছেন কিনা আমি জানি না, ঠিক বোঝাতে পারছি কিনা। এইভাবে সময় ধরে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন একটা ব্যাচ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি, আর কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।